এইটা তো ভালো লাগছে। এটা দাম কত? 90 টাকা। হ্যাঁ হ্যাঁ বাবা, এইটুকু হাড়ির দাম 90 টাকা। এটা দাম কত? এই 90 টাকা দিবা? হ্যাঁ হ্যাঁ। এটা দাম কত? না না, লস হয়ে যাবে। লস কিসে? দেন তো এটা দাম কত তাই বলেন। কত? 200 টাকা। ওরে বাবারে, ইলি তারপরে টাকা যাবে। এই কি লাগছে? ও মা 20 টাকা দাও না। টাকা নাই। এই দুটো পছন্দ হলো তাই লিয়ে টাকা পাচ্ছিনি। তাহলে 10 টাকা দাও, ফুচকা খাবো। তোকে দিয়ে দিয়ে তো আমার টাকাগুলো সব শেষ হয়ে যায়। এই শোনো, কি হলো? 200 টাকা দিয়ে যাও না। টাকা? টাকা কি করবা? টাকা নাই। টাকা লাগে না, আমার হাত খরচ নাই। সংসারে জিনিস কিনতে হয় না। তোমার আমার কিসের খরচ? আমার খাচ্ছ, আমার পড়ছ। ও আমার সকাল হাত নাই, সংসারে জিনিসপাতি দরকার হয় না। পাড়ায় কত কি বেচতে আছে, কিনতে ইচ্ছে হয় না। 200 টাকা দিয়ে যাও। বকে না তো, কত কষ্টে টাকা আসে জানো? ও বেটা ছেলেরাই খাটে আর মেয়েরা নাকি তেল দিয়ে ঘুমায় না। তা আমার কি? খাওয়া আর শোয়া। সবার আগে আমাদেরকে ঘুমতে করতে হয় আর সবার পরে ঘুমাই। সারাদিন খেটে বেড়াই, তাও স্বামীরা চোখে দেখতে পায় না। হ্যাঁ, বিয়ের আগে এইটুকু চোখ এত খানি খানি করে দেখে আর বিয়ের পরে কিছুই দেখতে পায় না। হ্যাঁ আমি খাটিনি, কষ্ট করিনি, অন্য সংসার চলে। যাবেনি রে হাসেম? যাবো রে। এই 100 টাকা দাও না। কিসের টাকা? জিনিস কিনছি, দাও দাও দাও। এটিএম মেশিন পেয়েছে, সবই তো আছে, এসব কিছু কিনতে হবে না। সংসারে কি লাগবে না লাগবে তুমি খোঁজ দেখো, না বুঝতে পারবা। ইনকামের দায়িত্ব আপনাদের আর খরচে সব দায়িত্ব বয়ে দে। দাও দাও শেরফুল ভাই, দি দাও। দাও হাসেম ভাই। তুমিও 200 টাকা দিয়ে যাও। আরে সব্বনার, টাকা নাই গো। আব্বু দাও না। আচ্ছা কথা, এই চলো শেরফুল, এই চলো চলো চলো। 200 টাকা দিয়ে যাও। দেখলি যেন ঘরে জি পেয়েছে সব। লিবো না যাও। লিবো না যাও, তোমার জিনিস তুমি নাও। কথা দাও বলবে। বুঝলে সব মুশকিল নেবে। দেশ কি করে? আরে তুই ছোট আছিস, বুঝতে পারবি না। স্কুলে যাচ্ছ? না তো। তাহলে স্কুলে ড্রেস পরে বই নি কোথায় যাচ্ছ? তোমার নানার বিয়েতে নাচতে যাচ্ছি। না না, আর কি করছিলাম? ও হ্যাঁ, ঠাট্টা করছিল না। যাচ্ছিলাম আর সেই তখন থেকে তোমাকে খুঁজছিলাম। কেন গো বলি? জানো না জানো? ও এই টাকা দাও তো। টাকা? দাঁড়াও, এই নাও 50 টাকা। মাত্র 50 টাকা? এই নাও আরো 50 টাকা। ঠিক আছে, আমি যাই তাহলে। হ্যাঁ, যাও। চল বাই। বাকি টুকিটাকি যা থাকবে আমরা মা বিটিতে করে হ্যাঁ। নেব। কি গো ভদারমা, কি ব্যাপার? ভাবি কাজ করবে বলে ডেকে পাঠালো, তাই অত কাজ করালে তো মেলা টাকা লাগবে। না না, ঘর মোছা, বাসন মাজা আর উঠোন ঝাড় দিও তুমি করবা। বলো। তাহলে 3000 টাকা দিয়েন। কাজের মাসে লিবা? হ্যাঁ, তাছাড়াও মা ওয়াতে এমন করছো। শুনো, গোয়াল কাটা, গরু ছাগলকে খেতে দিয়া, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা মাসে আলাদা। কি? 6000 টাকা লিবে বলছে। ও লাভাবের বেগম, ছাড়ো, আমি দুবার যাবো। সাইকেলে চাবিটা দাও। তোমার চাবি তুমি খুঁজে নাও কেন? আমি কি করে জানবো? আবার কি জানি মানে? এই খুঁজে দাও না গো। পারবো না আমি। আমার একটা কথা শুনবে না, আমাকে 1 টাকাও দিবে না। আবারও চাবি খুঁজে দাও, লুঙ্গি খুঁজে দাও, জামা খুঁজে দাও, সব আমাকে করতে হবে। তো কে করবে? তোমাকে রূপ দেখানোর লেগেছে নাকি আমি? খুঁজো। কোন লেখি এমন করবে? মারবো মারবো, থাকবো না আমি। এই দেখো কি করি। দিতে হবে না, যা। বাবার তেজ দেখাচ্ছে একবারে, আমি হেঁটে যাবো, যা।
তোমার তো মেলা কাজ গো। না না, বাকি যা কাজ থাকবে আমি করে নেব। তাহলে 4000 টাকা দিন, একেবারে ঝকাঝক করে দিব। ঘর ঝাড় দিয়া, বাসন মাজা, কাপড় কাচার আলাদা মাসি, গরু ছাগলের আলাদা মাসি, আবার রান্নার আলাদা মাসি। তাহলে তুমি কি কাজ করবা? তা আমি কি জানি? গেলাম গো। আমার মাইনে দাও। কিসের মাইনি? সব কাজ আমি করছি, কাজের মাসে নিতে দাওনি। সেদিন থেকে 1 মাস হলো। আমার মাইনে দাও 15,000 টাকা। হ্যাঁ আব্বু, মাইনে দেওয়া উচিত। নিজের সংসারের কাজ নিজে করছো, তার আবার মাইনে কিসের? আমাকে তুমি দাও। ওসব আমি জানিনি, আমাকে মাইনে দিতে হবে। হাত খরচের টাকাও তো দাও না, দেখো কেমন লাগে। ঠিক আছে, মাইনে লিবা লাও। এত টাকা কি করব মা? সারাদিন ঘুরে বেড়াবো। এই বলি, যা যা, সবাইকে ডাক। ঠিক আছে, দাও দেখি আনি। তাড়াতাড়ি, ঠিক আছে। তামান্না, এই তামান্না, রুকসানা আন্টি, তোমরা তাড়াতাড়ি বাইরে আসো। কি হলো রে? ওখানে চলো। হ্যাঁ হ্যাঁ, আসো তাড়াতাড়ি। চাঁদনি আন্টি, এসো। স্কুটি, চলো চলো চলো। দেখ, স্কুটি। হ্যাঁ, 15,000 টাকা আদায় করেছি, তাই ডাউন পেমেন্ট নিয়ে চলে আসলাম। তাই আমাকে তো 1 টাকাও দিল না। কি কি করবো? আব্বু, এই দেখো, মা স্কুটি কিনে নিয়ে আসলো। বাহ, 15,000 টাকা দিয়ে স্কুটি হয়ে গেল। আরে না না, কিস্তি করি, মাসে মাসে কিস্তি দিয়ে দিব। দেখো, আমাকে দিবা আজকে। ইয়া কি বিপদে ফেললি রে শেরফুল? আলু পটল বেচে কি করবো আমি? আমাকেও দিতে হবে, দাও আগে। আরে সর্বনাশ, এই 15,000 টাকা তো ইনকামই হয় না। এই বাড়ি চলো গো, তোমাকে খেতে দিই কি, আসো। না গো, অত টাকা দি কাজের মাসে আর বুঝতে পারছি নি, খাওয়াতেও পাচ্ছি নি। অন্য কোথাও কাজ দেখিলাম গো। চল বলি, খেতে দিবি। বুঝতে ছেলে, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। চলো গো, তোমার মানিটাও দিদি। হ্যাঁ, এই না এই না, এমনি গো, ঠাট্টা করছিলাম। চলো চলো, খেতে দিই কি। চলো, তোমাকেও খেতে দিই। রুকসানা, এই রুকসানা। কখন আসলে আন্টি? এখনই আসলাম রে,
তোর মা কই? মা তো ঘাটে গিয়েছে। চলো আসো। চো। কি আর বলবো রে বোন, একটাও আমার কাপড় নাই, সব ওর জামা কাপড়। এই রুকসানা, চাঁদনি। আরে তারা রে, আয় আয়, চো 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 চো। আরে তারা কখন আসলি? এক্ষুনি আসলাম। 1 মাস দেখা নাই, ভালো আছো? বিশ্বাচ্ছি আর বলছে ভালো আছো। সব বলছি আমাকে কাছে তুলে দি, নিজে চুপ করে গেল। তো তোর মতো ঝামেলা করবো নাকি? হাত খরচ না দিলে নিজের সংসারের কাজের জন্য জোর করে মাইনে নিব নাকি? হ্যাঁ তুমি ভুল করেছো। আবার নীলা নীলা স্বামীকে না জানি স্কুটি কিনে নিয়ে চলে আসলা। হ্যাঁ, সেই তো পলির আব্বাকেই দিতে হতো। এই এই এই, মায়ের বাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছে, একটা ব্যবস্থা করে দিতে হবে। কোথায় যাব? তা আমরা কি করব? বাঁধর কাছে পি। এই চ, আবার চলে আসবে। তোরই এক গাদা কাপড় ইচ্ছি, শুধু ক্যাক ক্যাক করছে জানিস। এসে আবার দিতে লাগবে। চ চ চ। সে 100 টাকার কি করেছো? ডেরি মিল্ক খেয়েছি। পালাও। এই বলি বলি, এই শোন 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 শোন, এবার শোন না, ভয় নাই শোন। উহ, কি বলছো? আমি কি তোর বোন নাকি? চাচি, স্কুটি ঠেলি আনছেন কেনে? তেল নাই তো, টাকাও নাই। এই তো এই মাসের কিস্তি দেননি? কিস্তি? মাত্র 15,000 টাকা দিয়ে 1 লাখ টাকা দামের গাড়ি নিয়ে এসেছেন, প্রথম কিস্তি ফেল। গাড়ি দেন। না না, আমি গাড়ি দেব না। কিস্তি দিয়ে গাড়ি নিয়ে আসবেন, দেন, না হলে কিন্তু থানা পুলিশ হবে। দেন। আমি দেব না, আমি অনেক টাকা দিয়ে কিনেছি, আমি কেন দেব? কোম্পানি আলো শুনবে না মা, কেস করে দিবে। হ্যাঁ। দাও, আমি গাড়ি দেব হ্যাঁ, না। দেন। শুনুন শুনুন বলছি। ধরুন। আমি অনেক সাত করে গাড়ি কিনেছি, আমি গাড়ি দিব না গো। গাড়িতে আমি তেলও গাড়ি ভরে দিব না, আবার স্কুটি কিনেছে। হ্যাঁ। আমার গাড়ি দিয়ে আচ্ছা। দাও, দিয়ে দাও। আমার সব গেল রে পলি, এবার আমি কি করব? তুই কিছু কর মা। আমি তোমাকে বাড়িতে ঢুকালে তো আব্বা আমাকে মেরে ফেলবে, দেখলেও মেরে ফেলবে। আমি যাই। কেমন আছেন গো? বুঝতে পারছো না? থাকার জায়গা নাই, খাবো কি তার ঠিক নাই। তা কাজের অভাব নাকি? চলেন, আমি 2-3 বাড়ির কাজ ধরে দিছি। আমি লোকের বাড়ি বাসন মাজবো? তা ভিক্ষি করেন না? চাচি, চাচা যা করেছে বেআইনি, একবারে খারাপ কাজ। আপনি কোর্টে যান। কোথায় কি? উফ, উকিল কোথায় পাবো? পেয়েছি। কাকে খুঁজছেন? একটা উকিল লাগবে, চেনো? আমি তো এইখানেই থাকি, সব উকিল চিনি। তাহলে একটা উকিল ধরে দাও না ভাই, আমার বোন আমাকে তাড়িয়ে দিয়েছে। আরে কোনো চিন্তা নাই, আমি কথা বলিয়ে দিচ্ছি, থামুন। ও আচ্ছা, টাকা এনেছেন? হ্যাঁ, কত? ওই 1010 দিলেই হবে, তারপর ঠিক আছে, এই নিন।
আপনি এখানে থামুন, আমি কথা বলে আসছি। আচ্ছা। উফ, দাঁড় মেরে দিয়েছি। আরে তুমি কাঁদছো কেন? আমি উকিল, কিছু হলে আমাকে বলো। এই ব্যাপার। হ্যাঁ হুজুর, ছোট ছোট এক জোড়া কানের ছিল, সেটা বেচে টাকা নিয়ে উকিল ধরতে আসলাম তো এক সপনেশি সে টাকাগুলো ঠকে নিয়ে চলে গেল। তাই নাকি? ইয়েস মিলন, অসহায় গৃহবধূ, তার স্বামী শেরপুর সাহেব তার বউয়ের উপর চরম অত্যাচার করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই তো চরম অপরাধ করেছো হে শেরপুল সাহেব। তোমার ব্যবস্থা ভালো করেই করছি। 1 মাস বাড়ি ছাড়া, তারপরও যখন এসেছে তখনও বাড়িতে ঢুকতে দেয়নি এই মাথা মোটা লোকটা। কি হলো, জেলে পাঠাবো? 15,000 টাকা মাইনে দি বুঝতে পারবো না, অত টাকা তো ইনকামই করিনি, তাই ছাড়ে লিখছি হুজুর। আজকে তোমাকে 10 বছরের জন্য জেলে পাঠাবো। তাহলে আমার মেয়েটার কি হবে হুজুর? আগে খেয়াল ছিল না? মেয়েরা 24 ঘন্টা ডিউটি করে, এদের 30,000 টাকা মাইনে দিতে হবে। দিবা নাকি জেলে যাবা? দেখো এবার আমাকে করতে হবে। আমাকেও 30,000। হুজুর, তোদের মাইনে 30,000 টাকা? বাপরে বাপ। এবার বাড়ি ঘর সব লিখে লাগো, আমরা সব সাধু হয়ে চল যাই। হ্যাঁ, যা খুশি করুন, 30,000 টাকা দিতে হবে প্রতি মাসে, ঠিক তো? হ্যাঁ yes! ও অত টাকা দিয়ে কাজের মাসে বুঝতে পারবো না হুজুর। কাজের মেয়ে না, তোমার বউ। বউটাকেও কাজের মেয়ে বলছে। তাহলেই দেখুন মিলন, এদের কাছে নিজের বইয়ের কোনো মান মর্যাদা নেই। আপনার বউকে আপনি মাইনে দিয়ে পুষেন হুজুর। না তো কেন? তাহলে আমাদের বউরা মাইনে নেবে কেন? দিতে হবে দিতে হবে দিতে হবে। হ্যাঁ, দিতে হবে দিতে হবে। সংসারে আমরাও খাটি, বউয়েরাও খাটি, তাহলে বউয়েরা আমাদের মাইনে দিবে। তাই তো। ও যদি আমার বউ হয় তাহলে মাইনে নেবে না, আর যদি কাজের মাসি হয় আমি বুঝতে পারবো না হুজুর। হ্যাঁ, জোর করে তো কাজের মাসে পুষাতে পারবেন না হুজুর। ঠিক, বইয়ের মাইনে হয় না, আর কাজের মেয়ে না রাখতেও পারে, তাহলে ওদের চালে পড়েন না মিলন। চল, তোর জন্য আমার মাথাটা খারাপ হয়ে যাবে। Yes! ঢিসমি। যাও যাও তোমরা বাড়ি যাও। যাও। Yes! এবার তোমরাও যাও। যাও তুমিও যাও 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 যাও। চল। টাকা শুনে কি করতে লোভে পড়ে আমি বললাম। সব আমার দোষ, সব কিছু আমার জন্য হলো রে। তোর আর কোনো দোষ নাই, সব দোষ আমার। আমার নিজের দোষেই আমি সব হারালাম। এখন কি করবো রে? গো, বাড়ি যাবো না? তোমার বাড়ি চলো। সত্যি? হ্যাঁ, এবার থেকে তোমাকে মাইনে দেব না,
হাত খরচ দেবো। হ্যাঁ না না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, কালকেই দেখা যাবে। চলো। হ্যাঁ চলো। চলো চলো।